দানা থেকে লাউ গাছটার 6টা পাতা বেরিয়েছে। এটা কিন্তু গরমের লাউ। ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি। আমি মধুমিতা চলে এসেছি। আজকে আমি ছাদে কী কাজ করছি সেটা আপনাদের দেখাতে। দেখুন, এমন কিছু সবজি আছে যে সবজিগুলো আমরা শীতেও পাই, গরমেও পাই। শীতে লাগালে সেটা বসন্তকাল পর্যন্ত চলে, আবার গ্রীষ্মে লাগালে সেটা পুরো বর্ষাকাল পর্যন্ত চলে। তো অটোমেটিক্যালি সবজিগুলো আমরা সারা বছরই পেয়ে থাকি। যেমন আমরা বাজারে গেলে সব সবজি সারা বছর পাই। তো এইভাবে যদি ছাদ বাগানেও আমরা সব সবজি সারা বছর পেতে চাই, তাহলে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে সবজি লাগাতে হবে। আজকে আমি লাউ গাছ সম্পর্কে বলবো। বিভিন্ন রকম সবজি আমরা সারা বছর পেতে পারি। আজকে আমি লাউ গাছ সম্পর্কে বলি। ছোট্ট করে কয়েকটা কথা আপনাদেরকে বলি, একটু ধৈর্য ধরে শুনবেন আর ভিডিওটা স্কিপ করবেন না। লাউ গাছ আপনারা যদি গরমে লাগান, তাহলে যে বীজের দোকান থেকে বীজ আনবেন, অথবা যে দোকান থেকে আপনারা লাউ চারা আনবেন, সেখানে গিয়ে বলবেন গরমের লাউ দিন। আর সেটা একটা ভালো রেপুটেড দোকান থেকে নেবেন, যাতে আপনাদের ঠকিয়ে না দেয়। তাহলে গরমের লাউ গাছ বললে ওরা গরমের লাউ গাছ দেবে বা লাউয়ের দানা দেবে। আর শীতকালে যখন লাউ গাছ লাগাবেন, তখন আপনারা বলবেন শীতের লাউ দিন। আপনাদের লাউ গাছটা লাগাতে হবে যে গরমকালে যে লাউ গাছটা হবে সেটা গরমের, আর শীতের যে লাউ গাছটা হবে সেটা শীতের। শীতের লাউ গাছটা কিন্তু গরমকালে ফল দেবে না, আবার গরমের লাউ গাছটা শীতকালে ফল দেবে না। গাছ ভালো হয়ে থাকবে, এইটা মাথায় রাখবেন। এবারে আমি আসি 2 নম্বর পয়েন্টে। দেখুন, লাউয়ের গোড়ার দিকে অনেক ছোট ছোট ডাল হয় এবং পাতা হয়। আমি এগুলোকে কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, যাতে গোড়াটা সম্পূর্ণ সূর্যের আলোটা পায়। ও গাছকে ছাওয়ায় রাখবেন না, পুরোপুরি সূর্যের আলো পায় এমন জায়গায় রাখবেন। আর মাটি সবসময় যেন ভিজে থাকে সেটা খেয়াল রাখবেন। অতিরিক্ত জল জমতে দেবেন না। আমি লাউ গাছের মাটিটা করেছি 60% গোবর সার, আর 10% গার্ডেন সয়েল, আর 30% কিচেন কম্পোস্ট। মাটি যত বেশি দেবেন, তত কেঁচো, পিঁপড়ে এবং বিভিন্ন পোকার উপদ্রব আরও বাড়বে। এমনি আমরা ছাদ বাগানিরা পোকাতে নাজেহাল হয়ে যাচ্ছি। দেখুন, এত সুন্দর লাউগুলো ছোট ছোট হয়ে পড়ছে এবং লাউয়ের কীরকম ছিদ্রকারী, ফসল ছিদ্রকারী পোকা মাছিগুলো এসে এই যে ছিদ্র করে দিয়ে চলে গেছে, আর এই লাউটা কিন্তু হবে না। এবার কত কষ্ট করে গাছগুলো করা, আর তারপরে যদি লাউ না পাই, তখন কতটা খারাপ লাগে বলুন তো। আর লাউ গাছ, এখন গাছটা আমার যথেষ্টই ছোট। এইবারে এই ছোট গাছটাকে আমাদের বড় করতে গেলে নাইট্রোজেন জাতীয় সার দিতে হবে। বলি যে আমি কিন্তু এই লাউ গাছের ক্ষেত্রে আমি প্রতিদিনই ভাতের ফ্যান বা চাল ধোয়ার জলটা রেখে দিই, এবং সেই চাল ধোয়া বা ভাতের ফ্যানের জলটাকে লাউ গাছে দিয়ে থাকি। লাউ গাছে আমি যেটা দেব সেটা হচ্ছে গোবর সার। 1 বছরের পুরনো গোবর সার আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন। আর যদি গোবর সার 1 বছরের পুরনো না থাকে, আপনারা ঘুটে গুঁড়ো করে সেটাকে শুকিয়ে নিয়ে রেখে দিয়ে স্টোর করে রেখে সেটাও আপনারা দিতে পারেন। এই লাউ গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। একদম সরাসরি গোড়ায় দেবেন না, একটু দূর থেকে দেবেন। যেহেতু লাউ গাছের বার বৃদ্ধিও আমাদের এখন দরকার, তাই জন্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় খাবার NPK 10-26-26 সেটা আমরা ইউজ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটনটা অন করতে ভুলবেন না কিন্তু, আর একটা লাইক দিতে একদম ভুলবেন না। কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।